গীতা আর গিন্নি দুজনে হবে এক। তো বন্ধুরা, গীতালের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সকাল হতেই মুখার্জি পরিবারে শুরু হয়ে যায় ঝগড়া, যেখানে প্রলয় গিন্নির মতলব নিয়ে প্রলয় প্রশ্ন তোলে, যেখানে গিনি সমানে প্রলয়ের সঙ্গে ঝগড়া করতে থাকে এবং বলে, আমি এই বাড়িতে শুধু আমার বোনের দেখাশোনার জন্য আছি, আমি জানি এই বাড়িতে কেউ আমার বোনের দেখাশোনা করবে না। যেখানে রাকা বলে, আমরাও এই বাড়িতে আছি গীতার দেখাশোনা করার জন্য। তারপর অগ্নিজিৎ বলে, তোমার বানানো খাবারের জন্যই আজকে মেহেকের এই অবস্থা, মেহেকের পেটে ব্যথা করছে, তোমার জন্যই হচ্ছে এগুলো। যেখানে প্রলয় রাখাও বলে, হ্যাঁ তোমার বানানো খাবারের জন্যই এগুলো হচ্ছে, আর তোমাকে সেটা প্রমাণ করতে হবে, না হলে এই বাড়িটা ছাড়তে হবে। গিনি তখন বলে, আপনারা আমাকে এই বাড়ি থেকে বার করার চেষ্টা করছেন এবং আমার বোনকেও এই ঘর থেকে বার করে দেবেন, আর এরকম করলে আমি আপনাদের উপরে ফায়ার করব। যেখানে গীতা সেখানে চলে আসলে গিনি তার সঙ্গে নাটক করে এবং বলে যে, আমার বোনের যদি কিছু হয় তাহলে আমি আপনাদের ছাড়বো না। যেখানে অগ্নিজিৎ বলে যে, তুমি আমাদেরই ওপর আবার আঙুল তুলছো। গিনি তখন বলে, হ্যাঁ তুলছি, কারণ কি এরকম চেষ্টা আগেও করা হয়েছে, যেখানে আমার বোনকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছিল এবং স্বস্তিকে নতুন বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেখানে গীতা গিনিকে বলে যে মুখার্জি পরিবারের সঙ্গে একটু ভালো করে কথা বলতে, যেখানে গিনি একটু ইমোশনাল হওয়ার নাটক করে এবং গীতাকে বলে যে, আমি জানি তুই ল্যাবে খাবারটা টেস্ট করার জন্য পাঠিয়েছিস, তুই এরকম সন্দেহ কী করে করতে পারিস আমার ওপর যে আমি তোর খাবারে বিষ মিশিয়ে দেবো। প্রলয় তখন রেগে গিয়ে গিনিকে বলে যে, তুমি এই ঘর থেকে চলে যাও। আর রাকার সঙ্গেও সমানে গিন্নির কথা কাটাকাটি হতে থাকে, আর প্রলয় বারবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বললে মুন্নি গিন্নির সাপোর্ট করে বলে যে ও কেন ঘর থেকে যাবে, ও এই ঘরের বড় বউ। যেখানে মুখার্জি পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায়, যেখানে বন্নি আর ঈশা গিনির সাপোর্ট করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে গীতাকে থানার বড়বাবু ফোন করে এবং বলে যে ল্যাব টেস্টে খাবারের মধ্যে কিছু পাওয়া যায়নি। যেখানে গীতা কান্নার জলে সিক্ত হয়ে গিন্নিকে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও দিদি, কিছুক্ষণের জন্য আমিও তোমার উপর সন্দেহ করে ফেলেছিলাম। এই কথা শোনার পর গিন্নির সাহস আরও বেড়ে যায় এবং সমানে কথা শোনাতে থাকে এবং তারাই গীতার ক্ষতি চাইছে, তারাই গীতার বাচ্চাকে মারতে চাইছে, আর হয়তো মেহেকও তাদের সঙ্গে মিশে আছে এবং নাটক করছে। এই কথা শুনে অগ্নিজিৎ রেগে গিয়ে তাকে মারতে যায়, তাও গিনি থামে না কথা শোনাতে থাকে। তারপর গীতা আর গিনি মেহেকের সঙ্গে দেখা করতে যায়, সেখানেও গিনি চুপ থাকে না এবং মুখার্জি পরিবার নিয়ে বলতে থাকে। গীতা তাকে চুপ করতে বললেও গিনি চুপ হয় না এবং বলে যে, তুমি জানো তোমার পরিবার আমাকে নিয়ে কি ভাবছে? ওরা ভাবছে যে আমি আমার বোনকে মারতে চাইছি, আমার বোনের বাচ্চাকে মারতে চাইছি। তো কী লাগছে বন্ধুরা, গিন্নি কি ধরা পড়বে গীতার সামনে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।